মেয়েরা ইতিহাস আমরা পড়েছি রে বাবা। এই জমির উপরে নবী যখন এমন করে পারস্যের রাজাকে কাইসারকে যখন চিঠি করেছিল, সমস্ত রাজাকে চিঠি করেছে নবী আমার মানুষের উপরে জুলুম বন্ধের জন্য, নারীদের হত্যা বন্ধের জন্য, শরাব বন্ধের জন্য, নারীকে প্রতিষ্ঠিত করার জন্য, গরিবদের জুলুম বন্ধ করার জন্য, এক আল্লাহ পাকের দাসত্বের জন্য সবাইকে চিঠি করেছে নবী আমার। পৃথিবীর সমস্ত রাজাদেরকে চিঠি করেছে। অনেক রাজা নবীর কথা মেনে নিয়েছে, অনেকে মানেনি। কিন্তু বিয়াদব পারস্যের রাজা কাইসার ছিল, বিশাল পাওয়ারফুল রাজা ছিল এবং চরিত্রহীন রাজা ছিল। সে কি করল, আমার নবী চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। আল্লাহ নবীর কানে যখন খবরটা এলো, নবী আমার জবান দিয়ে শুধু বলেছিল, এ আমার সাহাবারা, আমার চিঠিকে কাইসার ছেড়ে নে। পারস্যের রাজা সে তার রাজত্বটাকে টুকরো টুকরো করে দিল। নবী পাকের কথা বেরোতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। সেই শাহিনশাহকে আমরা মানি যার প্রশংসা আল্লাহ নিজে করেছে, সেই শাহিনশাহকে আমরা মানি যাকে আল্লাহ নামাজের মধ্যেও রেখেছে। অথচ নামাজ আল্লাহর খাস ইবাদত, কেননা আল্লাহ বলে দিয়েছে নামাজে কাউকে এনো না। কিন্তু আমরা যখন তাহিয়াতে বসে যাই, তখন আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার দাস দাসীগুলো, তোরা রুকু দিলি কাকে? আল্লাহ আপনাকে দিলাম। তাসবিহ পড়লি কার? আল্লাহ আপনার পড়লাম। যেমন করে সিজদা দিলি কাকে? আল্লাহ আপনাকে দিলাম। সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়লি কার? আল্লাহ আপনার পড়লাম। সূরা ফাতিহা পড়লি কার জন্য? আল্লাহ আপনার জন্য। সূরা মিলালি কার জন্য? আল্লাহ আপনার জন্য। আত্তাহিয়াত বৈঠকে বসেছি, সালাম ফিরিয়ে নামাজ থেকে ফারিগ হবে, আল্লাহ জানিয়ে দিল, বান্দা বান্দি রে, তোরা কি চাস তোদের নামাজটা আমার দরবারে কবুল হয়ে যায়? হ্যাঁ আল্লাহ চাই। তাহলে সালাম দিবার আগে আমার হাবিব প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সালাম দে। তাই আমরা পড়তে লেগেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী, আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম না দিয়ে যদি তুমি সালাম ফিরিয়ে নাও, নামাজ হবে না। সেই শাহিনশাহর শানে কেউ যদি মর্যাদা হানি করতে চায়, আল্লাহ তাকে মিটিয়ে দেবে। রসুল ছিল, আছে, থাকবে, তবে মনে রেখে দেবে, নতুন করে পৃথিবীতে কোটি কোটি মানুষ রিসেন্ট ইমানের কালেমা পড়ে মুহাম্মাদের দিওয়ানা হয়ে যাবে। যদি বলেন কেন, যদি বলেন কেন, ইতিহাস তো আমরা পড়েছি। আবু জেহেল ও কাজের মেলায় লোক ফিট করে দিয়েছিল সবার কাছে। যারাই আসে বলে মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ এই, মোহাম্মদ ওই। আমার নবীর সামনে আবু জেহেল মিথ্যা প্রচার করেছিল না করে না? নবীকে ছোট করতে চেয়েছিল না চাইনে? আর আজকেও কিছু সন্ত্রাস নবীকে ছোট করতে চাইছে না চাইছে না। ফলটা কি হয়েছিল আবু জেহেলের? যাকেই বলে সেই বলে এক বছর দেখি নবীকে, মোহাম্মদটাকে একবার যে দেখিছ। যারাই দেখতে আসে তারাই বলে, হ্যাঁ আবু জেহেল ইনার বিরোধী করে, কি সুন্দর কথা বলছে, দেখ মাকে ভালোবাসতে বলছে, বড়দের সম্মান করতে বলছে, এতিমের মাল ঝেড়ে খেতে নিষেধ করছে, মানুষ খাটবে তোমার কাজ করে দেবে, ঘাম শুকোবার আগে তার পারিশ্রমিক দিতে বলছে। সব থেকে উত্তম খাওয়ার কাজ হলো ইসলামে গরিবদেরকে খানা খাওয়ানো। ওই আমাদের আবু জেহেল হিংসাই বলছে রে, আবু জেহেলের রাজত্ব চলে যাবে তাই বলছে রে। ইনি আল্লাহর পয়গম্বর ছাড়া আর কিছু হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকেও যারা আমার নবীর বিরোধী করছে, হতে পারে পৃথিবীর বুকে প্রায় 500-600 বছর হয়ে গেল আমরা ঠিকভাবে আর ইসলাম প্রচার করতে পারিনি। আগে করেছিল আমার মুজাদ্দেদ জামানও করেছিলেন, কিন্তু সারা পৃথিবীতে যেভাবে হচ্ছিল 500-600 বছর হলো সেইভাবে আর হচ্ছে না, মেসেজ ঠিকভাবে আর যাচ্ছে না, 200-250 বছরে যাচ্ছে না। হয়তো আমার আল্লাহ পাকের কুদরত এটাই, কেউ একজন কিছু বলবে, আবু জেহেলের মতো জাদুকর বলেছিল এ কিছু বলবে, সেটাকে নিয়ে সারা পৃথিবীতে হই 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 ডিবেট হবে, নবী নবী নবী, মুহাম্মদ 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 মুহাম্মদ। রিসেন্ট বলছে গুগলে 70% লোক এই কয়েকদিনের মধ্যে শুধু মুহাম্মদকে নিয়ে চর্চা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার বিশ্বাস আমার নবীকে নিয়ে যারাই রিসার্চ করে তারা মুহাম্মাদের গোলাম ছাড়া দ্বিতীয় কিছু হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে নিয়ে রিসার্চ করে তারা জান্নাতি মানুষ তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর হিকমত বোঝে কে, কিন্তু আমার কিছু কাজ আছে, আমিও হিকমত ছোট করে দিচ্ছি। আসুন একটু সালাম দেবো, তারপরে একটুখানি দুটো কথা বলবো, বলে দিয়ে বিদায় নেবো। আমি বলতে ওটা আমি প্রচার করতে পারবো না। কেন এটা এই জন্যই বলতে পারবো না, আপনারা বলুন, আমার কোনো অসুবিধা নেই। কেন বলতে পারবো না? কেন আন্দোলনের নামে, আমি আবার বলছি, আন্দোলনের নামে কোন একটা দল কোন একটা দলের এজেন্টকে বাস্তবায়ন করছে। বললে আপনারা ব্যথা হবেন, পাবেন, আপনারা তো আমাকে ভুল বোঝেন। হ্যাঁ, তবে শান্তিপূর্ণ রসুল যেভাবে বলেছে, রসুল 3 ধরনের আন্দোলনের কথা বলেছে। ক ধরনের? অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে না পারলে অন্তর থেকে ঘৃণা করো। হাত দিয়ে প্রতিরোধ করবে কে? মুহাদ্দিসিন হুজুররা বলছে যাদের হাতে রাজ ক্ষমতা আছে তারা হাত দিয়ে প্রতিরোধ করবে। আমি জানি না মুসলমানদের রাজ ক্ষমতা আছে কিনা, কথা বুঝে আসছে আমার জানা নেই। যদি থাকে, যারা আছে তারা যে নবীকে ভালোবাসে তারা করুক। কিভাবে করবে? আইনের আওতায় আনবে তাদের ঘরে, বিভিন্ন থানায় কেস করবে, প্রতিটা থানাতে ডাকা হবে, এই অমুক 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 কেন বলেছে এইদিকে আসো। প্রতিটা কোর্টে কেস হবে, প্রতিটা কোর্ট ডেট দেবে, অমুক ডেটে আসো অমুক ডেটে আসো। ও পাগলামি ছুটে যাবে, ঘর সংসার আর করতে হবে না, শুধু কোর্টে কোর্টে থানায় ঘুরে ঘুরেই জাহান্নামে চলে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এইটা তুমি আমি করতে গেলে হবে না। কেন? তুমি আমি যদি করতে যাও তোমাকে আমাকে টার্গেট করা হবে, রাত্রিরে মিথ্যা কেসে তুলে নিয়ে গ্যাঁজার মামলাতে ভরে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? তা রাজ ক্ষমতা তোমাদের আছে কি আমার জানা নেই। দ্বিতীয় নম্বর কথা হলো মুখ দিয়ে প্রতিবাদ, আল্লাহ করাচ্ছে যতটুকু করছি। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করা, এবং এই মুখের প্রতিবাদকে যারা সাপোর্ট করছো তোমাদেরও মুখ দিয়ে প্রতিবাদ করা শামিল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, অন্তর থেকে ঘৃণা করা দরকার। এই মুরব্বী বাপগুলো যেমন দূরে যেতেও পারবে না বা অসুস্থ আছে, অন্তর থেকে ঘৃণা করছে, আল্লাহ রসুল বলছে তাদের মধ্যে ঈমান আছে, তারা নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টের মধ্যে কোন একটা যার মধ্যে থাকবে না, রসুল বলছে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব আমাদের নয়, ইমামুল আমাদের নয়। হাত দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব যাদের হাতে ক্ষমতা আছে। এবার যাদের ক্ষমতা আছে তাদের মধ্যে থেকে অন্য ধর্মের লোকেরা করবে কি জানি না, কমসে কম মুসলিম প্রধান, মুসলিম এমএলএ, মুসলিম মন্ত্রীগুলো তো কেস করা দরকার। এবারে করছে কি করছে না সেটা আপনারা দেখুন, আমার কি দেখার দরকার? কেন আপনাদের নজরে তো আমি দালাল। এই অনেক মুসলমান বলেছে না, বলেনি যে কাউকে বাঁচাতে গিয়ে কাউকে দরকার। আমার রসুলের সামনে যখন গুস্তাকি করছে, এনারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ, তা যারা আমার রসুল্লাহর জন্য নয়, তোমার আমার বিপদেও তারা আমাদের হবে না। তখন তোমরা হাড়ে হাড়ে বুঝবে যে আব্বাস সিদ্দিকী কি বলেছিল। এখন খুব ভালো লাগছে, 200, 500, 1000 দিচ্ছে তো খুব মজা লাগছে। লে বাবা লে, যত খুশি নিয়ে যা। টাইম আর বেশি দিন নয়, খুব জোর 2 বছর। তোদেরকে 2 বছর সময় দিয়ে গেলাম, বেশি দিন দিইনি। ইনশাআল্লাহ আমার আল্লাহ দেখাবে খেল।
চিন্তার কোনো কারণ নেই। তো ভাইরা আমার, সেই জায়গায় আজ গণতান্ত্রিক দেশ আমাদেরকে আবার কিছু অধিকার দিয়েছে আন্দোলনের। সেই আন্দোলনটা কি? তুমি প্রোটেস্ট করতে পারো, বড় বড় জমায়েত করো, সেখানে তুমি তোমার বিষয়ে মন্তব্য করো, তোমার বিরোধী যে করছে মার্জিত ভাষায় তার বিষয়ে বলো। তো এটা করা চলবে, এটার পক্ষে আমি যতটুকু আল্লাহ আমায় করাচ্ছে আমিও করছি। কিন্তু কেউ যদি আন্দোলনের নামে রোড বন্ধ করে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রেখে দেয়, আমার কিন্তু বড় খারাপ লাগছে। কেন? রসুলের জীবনীতে পাওয়া গেছে রাস্তা দিয়ে নবী যখন যেতেন, কোন এমন জিনিস রাস্তায় পড়ে আছে যেটা লোকের ক্ষতি হবে, লোকের পায়ে লাগবে, পথচারী মানুষের যাতায়াতের অসুবিধা হবে, ওটাকে নবী নিজে হাতে তুলতেন। যিনি দোনো জাহানের সুলতান, নিজে হাতে তুলে নির্জনে ফেলে দিতেন যাতে পথচারী মানুষের অসুবিধে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর নামে মিছিল হবে, সেই নবীর নামে প্রতিবাদ হবে। আর এই গরমে রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চা যারা কিন্তু বেগুনা, সে যে কোনো ধর্মের হোক, বাচ্চা কিন্তু বেগুনা। মুসলমানের বাচ্চাই শুধু বেগুনা তা নয়, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের বাচ্চারও কোনো গুনাহ নেই, সব বেগুনা। আল্লাহর সৃষ্টিগুলো কিন্তু কষ্ট পাচ্ছে, কাঁদছে, তুমিও কিন্তু রসুলের দুশমন তৈরি হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর, দুনিয়াবি খেয়ালে এটা যদি তোমরা করো লস কি হবে? ওই বললাম কোন একটা দল বিভাজনের রাজনীতি করছে, অমনি গিয়ে বলে মোল্লাদের জোর দেখেছিস কেমন, আমাদেরকে নিয়ে আয়, ওদেরকে খেদাবো আমরা। তখন ভুল বুঝে যারা আমাদেরকে ভালোবেসে আছে পড়োশি, তারা তখন ওই কষ্টের অত্যাচারে তাদেরকে নিয়ে আসবে, পরবর্তীতে তারাও ফাঁসবে, সেটা পরের কথা। কেন এই জমিনে যদি একটা আলুর দাম 30 টাকা হয়, মুসলমানের জন্য 30, সবার জন্য 30, যা বিপদ হচ্ছে সবাই বুঝতে পারছে, যাক সেটা পরের কথা। তাহলে ভুল বোঝাবুঝিতে কারো সমস্যা হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো এটাই, রিসেন্ট আমরা পেপার বা মিডিয়াতে দেখছি কোন কোন জায়গায় নাকি 10 ঘন্টা আন্দোলন হয়েছে। আপনারা কি দেখেছেন? হ্যাঁ, অনেক দোকান পুরানো হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, দেখেছেন না দেখেননি? কিন্তু মিডিয়া খবর দিচ্ছে অমুসলিম ভাইদের ঘর ভাঙা হয়েছে, পুরানো হয়েছে। কিন্তু আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেটা হলো কি, উভয়ের ক্ষতি হয়েছে, উভয়ের ক্ষতি হয়েছে। শান্তিপ্রিয় কেউ শোনেন, শান্তিপ্রিয় কেউ আন্দোলন করছিল, ওর বিচখানে 2-10-20 জন ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা ভাঙচুর শুরু করেছে, ওদিক থেকে অ্যাকশন, এদিক থেকে অ্যাকশন, বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। যারা কর্তৃপক্ষ সামলাতে পারেনি, তাদের চিন্তা ছিল না ঝামেলা করার, কিন্তু হয়ে গেছে। তাই আমার ভয় হয় আপনারাও করতে যাবেন আর কেউ না কিছু ঢুকিয়ে দেয়। এটা কেন করবে? এটা একটা প্ল্যান, যাতে করে কোনো বিষয়ে এরা আন্দোলনে না নামতে পারে। তাহলে কি আন্দোলন বন্ধ করে দেবেন? না, আন্দোলন বন্ধ করলে হবে না, আন্দোলন করতে হবে। কিন্তু আন্দোলন করার আগে তোমাকে যিনি জেলে তুলতে আসছে, জিনার হুকুমে আসছে, হুকুমের লোকটা তোমার করতে হবে, যেন তোমাকে তুলতে না আসে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি জিজ্ঞেস করছি, আচ্ছা 8 ঘন্টা 9 ঘন্টা রোড অবরোধ প্রশাসন বন্ধুরা কি করছিল? এই কথা বলে কি আমি প্রশাসন বন্ধুদের কারো দোষী করছি নাকি? না, প্রশাসন বন্ধুদের কোনো দোষ নেই। নির্দোষকে জুলুম করা ইসলাম শিখায়নি। প্রশাসনের ভূমিকা এখন নির্দোষ। যদি বলেন কেন? প্রশাসন যদি সাহেবদের হুকুম না মানে, প্রমোশন থেকে ডিমোশন হয়ে যাবে, ওপরে উঠার থেকে নিচেই নেমে যাবে, তারপরে ওপরের অফিসারকে দিয়ে তাকে বিভিন্ন টর্চার করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তাকেও বিভিন্নভাবে ফাঁসিয়ে দেবে। তাই সে নিজে বাঁচার জন্য ওপরের কথা শুনতে বাধ্য হয়। বুঝতে পারছেন না? পারেননি? তাই বাধ্য হয়ে যে তারা এটা করে। যে প্রশাসন মুসলিম সমাজের লক্ষ লক্ষ যুবককে কেস দিয়ে এখনো জেলে ভরে রেখেছে, সে প্রশাসনের হঠাৎ করে কি দয়া হলো যে 10 ঘন্টা অবরোধ হচ্ছে, এক বড় লাঠি চার্জ করে না কেন? তাহলে নিশ্চয়ই কেউ নিষেধ করেছে, খবরদার লাঠি চার্জ করবি রে। কেন? লক্ষ লক্ষ গাড়ি আটকা, লক্ষ গাড়িতে 2-3 কোটি অমুসলিম জামে পড়ে থাকবে। এই যে মোল্লাদের অত্যাচার তার ব্রেনে ঢুকানোর সুবিধা হবে, তখন সামনে যে দিন আসছে, ওই দিনে সেন্টারটাকে মজবুত করতে হবে। মাথায় ঢুকছে? তোদেরকে সাইজ করা হচ্ছে।
কিন্তু দুঃখ কি, তোমরা তো আমাদের কথা শুনবে না। আল্লাহ রসুলকে তোমরা মানো বলে নেবে বললে, আর নবী বলল মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস, কি এ আমার মাননে ওয়ালারা, তোরা যারা আমাকে মানিস কুরাইশ বংশের নেতৃত্ব মানবি, তোমরা তো আমাদের কথা শোনো না। বড় দুঃখ। তবে যারা আব্বাস সিদ্দিকীকে ফলো করে একটা কোন জায়গায় দেখাতে পারবেন না তারা এই সকল কোন ফিতনার মধ্যে জড়িয়ে আছে। না, তুমি আমায় কি দরস শিখাচ্ছ নবী, তুমি আমায় কি আন্দোলন শিখাচ্ছ? তুমি জানো এই জমিনের উপরে সর্বপ্রথম নবীর জন্য যিনি রক্ত দিয়েছিলেন সেই রক্তটা আমার শরীরে আছে, তুমি জানো? তার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের চাতানে যার রক্ত সর্বপ্রথম ঝরেছিল নবীর জন্য, নবীকে প্রেম করার জন্য মক্কার সন্ত্রাসীরা মেরেছিল, তার রক্ত আমার শরীরে আছে। তুমি আমায় প্রেম শিখাতে গেলে হয়? আমার রাসূল বললেন মাতৃভূমিকে ভালোবাসো, সেই নবীর জন্য আমাকে ব্যালেন্স রেখে কাজ করতে হবে। নবীর অপমানকারীদের শাস্তি হোক, এটাও অবশ্যই। নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা যারা বলেছে আইনত শাস্তি। অনেকে বলে ফাঁসি দিতে হবে, এতবার চিল্লে কজনকে ফাঁসি দিতে পেরেছো? কেন ফালতু বকো? ল অ্যান্ড অর্ডারের যে সিস্টেম আছে দেশের, ওই আইনেই আমাদের কাছে খুশি হতে হবে, কারণ এটা ইসলামিক কান্ট্রি নয়, এটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। সেই দেশের যে আইন আছে সেই আইনকে মান্যতা দিতে হবে, এটাও ইসলামের হুকুম। আমার দেশের কোনো একটা আইন নেই যে ইসলামের বিরোধী। আমার দেশ ইসলামের পক্ষে, কারণ এই দেশেই সর্বপ্রথম বাপ আদম এসেছে, আর বাপ আদমের সাথে নূরে মুজাসসামও এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আব্বা আদম প্রথম ভারতে ছিল, জানেন না? আর আব্বার পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল ছিল, জানেন না? তো প্রথমে নবীও এসেছে, বাপও এসেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রথম পারে নূরানি ভাবে যেখানে এসেছে, বাপ আদম প্রথম পা রেখেছে, সেটা হলো আমার ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এক আশিকের কাছে নবী যেখানে রয়েছেন, আল্লাহর যেখানে ঘর আছে, সম্মান আমার কাছে অনেক বেশি, ঠিক না বেঠিক? কিন্তু ভালোবাসা আমার মাতৃভূমি, আমার মাতৃভূমির প্রেম আমার রাসূল শিখিয়েছে। তাহলে সেই জায়গায় আপনাদেরকে বলবো 100 বার আন্দোলন করুন। লক্ষ লক্ষ লোক পূর্ব পশ্চিম মেদিনীপুরে যা লোক আছে, 30 লাখ 40 লাখ যা আছে সব বেরিয়ে আন্দোলন করুন, কিন্তু বড় বড় ময়দানে জমায়েত করুন। সেখানে ভালো স্কলারদের নিয়ে আসুন যারা নবীর শানলে বলতে পারবে নবীর সংসার জীবন, নবীর রাজনীতির জীবন, নবীর অর্থনীতির জীবন, নবীর ব্যবসায়ী জীবন, নবীর ধার্মিক জীবন, সমস্ত লাইফটাই তো আমাদের জন্য মডেল, সেই নিয়ে বলবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ আমরা 2-4 জন বলেছে বিরোধী করছি, 100 বার করুন, 100 বার করুন, 100 বার করুন, কিন্তু ভাবতে বড় অবাক লাগছে আমরাও তো নবীর বিরোধী করি। যদি বলেন কি করে? আপনি না করলেও বিরোধীকে সাপোর্ট করা বিরোধী না, বিরোধী নয়। এই সমাজে আরো 2 ধরনের বিরোধী আছে। একদল হলো দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা নামে বিরোধী আছে না নাই? আর একটাকে বুঝতে পারছেন না, আমাদের দরদির দলে সব রিসেন্ট ঢুকলো আজানের নামে মামলা করে, কুরবানির মামলা করে, ওই আন্দোলন হয়েছে যে ওকে নিলে আমরা থাকবো না, 28% চলে যাব, আন্দোলন হয়েছে। দাদা দরদ দেখাচ্ছ না, আন্দোলনের নামে নিজেদের স্বার্থকে সিদ্ধি করতে চাইছে অনেক লোক। আন্দোলন এমন হবে, অন্যায় যদি আব্বাস সিদ্দিকীর হয় সেখানেও প্রতিবাদ, অন্যায় যদি আমার ভাই করে সেখানেও প্রতিবাদ, অন্যায় যদি পর করে সেখানেও প্রতিবাদ। কেন নবী শিখিয়েছে। একজন ঘোড়া নিয়ে এসছে, কথাটা একটু বলে দিই, কেউ বেজার হচ্ছে? শুধরে যান, শুধরে যান। আপনি কোন পীর সাহেবকে মানেন, মানকে যান। আপনি কোন বক্তা মানেন, আমির সাহেব মানেন, মানকে যান। কিন্তু নেতৃত্ব আপনাকে কোরাইশের মানতে হবে। আমি কোরাইশ বংশের সন্তান হিসেবে বলে যাচ্ছি। তাই বাংলায় আমি একটা ইউনিট তৈরি করেছি, প্রতিটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট করছি। কেন? যাতে দ্রুত মেসেজ পাঠাতে পারি। আর না হয় ওই দেখলেন না কিছু জায়গায় নেট বন্ধ করে দিয়ে রাত্রিরে তুলছে, কি হচ্ছে কোনো খবরই নেই, নেট বন্ধ। কাল তোমাদেরও হবে, দাঁড়াও।
তখন বুঝবে কোনি হারে হারে যে আব্বাস সিদ্দিকী কি বলছে। বাঁচার উপায় নিয়ে থেকে হ্যাঁ আচ্ছা কে বলেছে নেই, ওটা মাইকে মুখ দিয়ে বলা যায়, বাঁচা যায় কি করে? হ্যাঁ প্রেম ভালোবাসার রাস্তা ওপেন বলতে নাই। তুমি আসো না, দরদ থাকলে আসো না। তুমি দুদিন মিশে মুনাফিকি করবেন এর কি মানে আছে? তুমি 2 বছর মেশো, তোমার উপরে বিশ্বাস জন্মা, যা বলছি শোনো, তারপর তো তোমাকে আমার সব ভেতরের খবর আস্তে আস্তে দেখাবো। ঠিক না বেটি? তুমি মনে করেছো নাকি সবকিছু ওপেন করে দেবো? না 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 না, 10টা ছেলেকে বাঁচাবার স্বপ্ন আব্বাস সিদ্দিকী দেখছেন। আর কেন? এখন কোরবানি দিতে হবে। এই যে বাড়িগুলো দেখছেন না, ওই যে একটা 2তলা বাড়ি দাঁড়িয়ে আছে, কি স্কুল না বাড়ি? বাড়ি। ওই বাড়িটা বা ওই যে রংকর একটা বাড়ি রয়েছে, কি ওটা? মাদ্রাসা। ওগুলো কোনোদিন দাঁড়াতো না যদি ওর জাত ভাই মাটির তলায় না ঢুকতো। কি বুঝছেন? সিমেন্ট পাথর ওর জাত ভাই মাটির তলায় ঢুকেছে, ওকে দাঁড় করিয়ে রেখেছে। অনেক কিছু শিকার আছে বাপ। অর্ধেক পৃথিবী চালানোর খুন আমাদের শরীরে আছে, আমরা সব বুঝি, কিন্তু দুঃখ লাগে বলে চুপ করে আছি। কেন? যাদের জন্য ছুটি ছিলাম গায়ে একটু কাদা লেগে গেছে, তারাই আমাকে গন্ধ বলে নাক ছিটকাচ্ছে। তোর তো উচিত ছিল ধুয়ে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু ঘৃণা করেছে অনেকে। ঠিক আছে বাপ, যাকে ভালো লাগিয়ে থাকো, যাকে ভালো লাগিয়ে থাকো। প্রয়োজন হয় 2 দিন পর দিল্লিতে আন্দোলন করতে যাবে ট্রেনে করে, চিন্তার কি আছে? আর ব্রিটিশরা যেমন দিল্লিতে ধরে নিয়ে যে 70,000 হাফেজে কোরআনকে মেরেছিল, এরাও লাইন ঠিক করছে, তোদের ঘরে দিল্লি দেখাচ্ছে, দিল্লি নিজে মেরে ফেলবে। এটা প্ল্যান চলছে। তো মরকে যা, যা খুশি করবে, যা, আমি কি করব? তবে হ্যাঁ, আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে তাদেরকে আমি বলেছি, কষ্ট হয়েছে তাদেরকে আমি বলেছি, যদি রাসূলকে ভালোবাসো প্রথমে তুমি আদর্শ দেখাও নবীর। কি? একজন একটা ঘোড়া নিয়ে এসছে, ঘোড়ার দুজন ধরেছে, একদিকে একজন অমুসলিম, একদিকে মুসলমান। মুসলমান বলছে ঘোড়া আমার, অমুসলিম বলছে ঘোড়া আমার। নবী তখন বিচার করছে, নবী তখন দেশের রাষ্ট্রপ্রধান। শুনছেন? অনেকে তো রাজনীতির কথা বললে বলে হুজুর রাজনীতি বলবে কেন? ফাটা কপালে জাহান্নামী। রাজনীতির কথা কোরআনে আছে। বেঈমান, তোকে কে শিখালো যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না? কার পাল্লায় পড়েছিস তুই? ধ্বংস হয়ে যাচ্ছিস। এই বিরোধী করে তুই জাহান্নামী কাফের হয়ে যাবি। কেন? রাজনীতির কথা কোরআনে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই সব জলসাতে আমরা ও কথা বলি না। কেন? জলসায় আমরা বলি মুহাম্মদ রাসূলের সিরাত, চরিত্র, নূর, সিফাত, গুণবনী বলি। কেন? আরো বড় আলোচনা হলো নবীর আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতির ছোট পাঠ, যেমন এটা দেহটার নাম কি? মানুষ। এটার নাম কি? এটার নাম এই হাতে 5টা এটা 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 ঠিক দেহটার পুরোটা নিয়ে মানুষ। তো পুরোটার নাম হচ্ছে ইসলাম। ইসলামেরও মাথা আছে, ইসলামের কান আছে, ইসলামের হাত আছে, ইসলামেরও জান আছে। ওই জানটা হলো আল্লাহ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব মাহফিলে আগে জানের কথা বলি, প্রেমের কথা বলি, কিন্তু মাথা হলো নামাজ। বুঝাবার জন্য বলছি। রোজা হলো চোখ, যাকাত হলো হাত, হজ হলো পা, মানে ইসলামের পা। বুঝতে পারছেন তো নাকি? আবার ভুল মানে নেবেন না। ঠিক তেমনই ইসলামেরই একটা দেহর ছোট্ট একটা অংশ হলো রাজনীতি। নেই বলছেন কেন? এই শিক্ষাটা পীর সাহেব হিসাবে শিষ্য মুরিদদের ঘরে দেবে না? কিন্তু এতে অনেকের কষ্ট হয়। তো কষ্ট যখন হচ্ছে বাবা নাও। আমার নবী পাক বিচার করতে বসেছে, উভয় বলছে, এ বলছে আমার ঘোড়া, ও বলছে আমার ঘোড়া। নবী শুনতে 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 উভয়ের মত শুনছে, তোমার ঘোড়া প্রমাণ দাও, তোমার ঘোড়া প্রমাণ দাও, তোমার ঘোড়া প্রমাণ দাও। মুসলমান প্রমাণ দিচ্ছে, অমুসলিম প্রমাণ দিচ্ছে, মুসলমান প্রমাণ দিচ্ছে, অমুসলিম প্রমাণ দিচ্ছে। লাস্টে নবী বিচারের ফায়সালা টানছে, কি? এই ঘোড়াটা হলো অমুসলিমের। মুসলমানটার পছন্দ হয়নি, সোজা ওমর ফারুকের কাছে গেছে। ওমর, এ ঘোড়াটা আমাকে না দিয়ে নবী ওকে তো দিল, আমি মুসলমান। হ্যাঁ, তখন ওমর পেটের আঘাত করে বলছে, শোনো, পক্ষপাতিত্ব অন্য জায়গায় হয়, ইসলামের সত্যটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দুনিয়ায় পক্ষপাতিত্ব চলছে আর ইসলামের সত্য চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাক, আমি আর বলতে পারছি না, আসেন সালাম পড়াবো। ইয়া নবী,
এগিয়ে আসবেন না, ধুলো উড়বে। যে যেখানে আছে সেখানে দাঁড়ান। তাহলে আল বদর আলাইনা من شنيعة الوداع وجب الشكر علينا ماذا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب ভাই আমার খুব খুব দুঃখ লাগে যখন অন্য কেউ চুরি করে তাকে খুব মারে আর নিজের ছেলে চুরি করলে গার্ড দেয়। এই লোকগুলো কি মুনাফিক না মুনাফিক না? আরে চুরি করা যখন অন্যায়, তোমার ছেলে করুক আর পরের ছেলে করুক, অন্যায় বলা দরকার। কিছু লোক আছে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়া সম্মানে তো বিরোধী করে, তারা আবার আজকে নবীর প্রেমে নেমে পড়েছে। এ আছে না নাই? তুমিও বিরোধী, সেও বিরোধী। সে বিরোধী করেছে, সে তো মূর্খ হতে পারে বা তার রাজনীতি রুটি শাকার জন্য, তার সিদ্ধির জন্য করছে। তুই মুসলমান সেজে নবীর বিরোধী করো কি করে? তুমি যদি না দাও চুপ করে বসে থাকো, বিরোধী করো কি করে? এ আছে না নাই? কিছু লোক বলে না নবী মরে গেছে, নাউজুবিল্লাহ, এই কথা মাথায় ঢুকছে। ওই তার বেলায় তো দিলে আগুন জ্বলে না, তার বেলায় তো র্যালি হয়নি, তার বেলায় তো প্রতিবাদ হয়নি। তাহলে আজ আমাদেরকে প্ল্যান করে নামানো হচ্ছে যাতে মহলটা গরম হয়। কোন একটা দলের সামনে 24-এ দরকার, সেন্টারে দরকার যা তার 24-এ, রাজ্যের যার দরকার হয়ে গেছে। চুক্তি আছে, একটা তুলবি একটা আমি লবি। এখন সেই বাজারটা ঠিক করা হচ্ছে। এজন্য মোল্লাদেরকে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি বার করে গালে পান খেয়ে গুটকা খেয়ে পিচ করে ফেলছে আর বলছে নবী অপমান মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, অমুকের ফাঁসি চাই। এই এগুলো সব ভিডিও হচ্ছে তো, রাস্তাতে হাজার অমুসলিম ভাইরা দেখছে তো। এই কথা আমার বুঝছেন না, বুঝলেন না? এরপরও কেউ যদি আমাকে বেজার হন, আমার বয়ে গেছে, কথা বুঝে আসছে। অতএব শুধরাও, শুধরাও, শুধরাও। যদি সত্যি তোমরা নবী প্রেমিক হও, আজকে তাহলে তোমরা সবাই রাস্তায় নেবে বলো তোমাদের যিনি অভিভাবিকা আছে যে আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। করবে? করো না, তাহলে বাংলা ঠান্ডা হয়ে যাবে। কি করবে না? ট্রেন দেখে দিল্লি দেখাবে, যাও দিল্লি যাও, যাও। কথা বুঝে আসছে? মাথায় ঢুকাও, মাথায় ঢুকাও। যদি বলো না আমার তো খাওয়া দাওয়া ভালো হচ্ছে, তোর খাওয়া জাহান্নামের আগুন খাওয়াবে আল্লাহ। দাঁড়া, তুই ঢোক না কবরে শুধু। আহা কি মর্যাদা, কি সম্মান আমার নবী পাকের আল্লাহ দিয়েছেন, বলে শেষ করা যাবে না। আজকে সময় নেই, একটা ছোট্ট কথা বলে বিদায় নেবো, একটা দাওয়াত দেবো, দিয়ে বিদায় নেবো। আমি চেয়েছিলাম কলকাতায় করব, আমি চেয়েছিলাম কিছু কম বেশি। আমি যদি কলকাতায় ডাকি, আল্লাহ শকর করে বলছি আপনাদের এলাকায় তো আসি কম, যত কমই হোক 20 থেকে 25 লক্ষ লোক এক সপ্তাহের মধ্যে যদি ডাকি, 20 থেকে 25 লক্ষ লোক কলকাতায় যাবে। কিন্তু ডাকলাম না কেন? তাহলে আমার ভয় লাগছে যে আমার এই ডাকটা কোনো একটা দলের না রাজনীতির অক্সিজেন না পেয়ে যায়। আর সে অক্সিজেন পেয়ে গেলে ক্ষমতায় এসে আমার এয়ারপোর্টের মসজিদ ভাঙবে, আমাদের গ্রামে 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 মসজিদ গুলোকে ভাঙবে, অনেক ক্ষতি করবে। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে তাই হাত তুলে বলছে, আল্লাহ ওই সন্ত্রাসদের বিচার করুন। আর প্রতিটা মসজিদের ইমামদের উচিত মসজিদে 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 আমার রসুলের শান মর্যাদালে বেশি বেশি করে আলোচনা করা, যাতে প্রত্যেকটা বাচ্চা যখন হাটে বাজারে বন্ধুদের সঙ্গে দেখা হবে তখনই নবীর মর্যাদার আলোচনা করবে। যারা ভুল বুঝে আছে তারাও বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা
ছোট্ট কথা দাঁড়িয়ে হয়ে যাবে? আচ্ছা, এর পিছনে আর একটা কারণ থাকতে পারে তো নাকি? সেই কারণটা হচ্ছে কি, একটু বুঝাবার জন্য বলছি, বেজার হচ্ছে না তো? ধরুন এই মানুষটা বুঝাবার জন্য বলছি, কিছু মনে করবেন না। ধরুন ইনি ইসলামকে, রসুলকে চেনে না এবং মানে না, কিন্তু আমি রসুলকে চিনি, মানি, ইনি আমার বন্ধু, একসাথে স্কুলে পড়ি, ব্যবসা করি, কারবার করি। আমার কথাবার্তা, কাজ কাম যখন রসুলের আদর্শ থাকবে, সেটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। তাহলে আমার আদর্শটা দেখবে, দেখলে তখন বলবে, আব্বাস তুমি এত সুন্দর আখলাক, চরিত্র, কথাবার্তা। তখন আমি বলবো, আমি এক মহামানবের থেকে শিখেছি, এলাও ওনার জীবনী। এই বইটা পড়বে না? পড়বে না? পড়লে আস্তে আস্তে আমার নবীর প্রেমিক হবে না? হবে না? এর সাথে আমার সাথে ঝগড়া লেগে দিলে জীবনে আর আমার আদর্শ বুঝবে না বই পাবে? তো এইটাও পলিসি চলছে। তাই বুঝার চেষ্টা করো। আকসার মুসলমান, 100-র মধ্যে 90% মুসলমান সুদ খায়। আর নবী বলছেন যারা সুদ খায় তারা ঘোষণা দিল আল্লাহ নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আমরা নিজেরা সুদ খেয়ে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, এদিকে দরদ দেখাচ্ছে নবী ছাড়া বাঁচব না। সে ভণ্ডামি বন্ধ করো, বন্ধ করে সিস্টেমে আসো। আবার বলছি, গোস্তাকে রাসূলের মাফ কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। কেন? তিনি হলেন যত অবতার এসেছে সবার সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, মহান স্রষ্টা বলছে। এর মাপ হয়? সামান্য যদি আমাদের কোন একটা নেতা নেত্রীর বিরুদ্ধে বললে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়ে তাকে গোয়া থেকে তুলে নিয়ে আসা হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে বললো, এখনো তোলা হচ্ছে না কেন? কেন হচ্ছে না ভাই? জানেন কেন হয় না? জানেন? ওইটাই আপনাদের মাথায় নেই। কেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে যে বলেছে তার হাতে রাজপাওয়ার আছে, আমাদের হাতে রাজপাওয়ার নেই। ওদেরকে বাপ বলে, বোনাই বলে ভোট দিয়েছি, তাই ওদের কিছু বললে ওরা পাওয়ার দেখে তুলে লায়, আর আমাদের হাতে নেই। তাই আমার রাসূলের জন্য বলেছে, তোলার লোকটা তো আমাদের নয়, তুলবে কে? পুলিশ তো নাকি? পুলিশ আমি হুকুম করলে শুনবে, আপনি হুকুম করলে শুনবে, যে হুকুমটা করে সে তো আমাদের নয়। এই কথা মাথায় ঢুকেছে না লোকের? এই হুকুমের লোকটা তৈরি করুন, কাজের কাজ হবে। খালি খামাকে হই হই করেন না, আরো বাঁশ ঢুকে যাচ্ছে। অতএব কথার বাড়াচ্ছি না, একটু দোয়া করব। দোয়া নেবেন না? বেজার হয়ে গেলেন? নেবেন না? বেজার হয়ে গেলেন? আমার কথায় কে কে কষ্ট পেলেন হাত তুলে দেখান। কষ্ট পেয়েছেন? কে কে কষ্ট পেলেন না হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনার। তাহলে একটা নম্বর দিয়ে যাচ্ছি, যখনই কিছু করবেন যদি মনে হয় এই ছেলেটা আমাদের ভাই বা সন্তান, একটু ফোনে পরামর্শ নিয়ে করবেন। আমি বারবার বলছি, হঠাৎ করে কোথায় কিছু নয়, আপনাকে বলবে এদের সাথে অন্য কারো মাদত আছে মনে হয়, ওই নামে ঢুকে নেট বন্ধ করে বাড়ি বাড়ি গিয়ে পিটিয়ে ছাল ছেড়িয়ে ফেলবে। অতএব বোঝো, কিন্তু এর সমাধানও দরকার আছে না? নাই? ওই সমাধানের একটাই রাস্তা, আমার কথা যেন প্রশাসন বন্ধুরা শোনে, সেই লোকটা আমার দরকার। কই আমার কে আছে বলো? কে আছে? এই কেউ আছে? নেই। তাই বসে যান সকলে, দোয়া চাওয়া হবে।